ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট 2017 অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 31শে জানুয়ারি, যার ফল প্রকাশ হয়েছিল 2022 সালের 10ই জানুয়ারি। ফলাফল প্রকাশের পরে জানা যায় 9800 পরীক্ষার্থী টেট 2017 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু তারপর থেকেই বিতর্ক হয়েছিল প্রশ্নপত্র নিয়ে। প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট 2017 21টি প্রশ্ন ভুল ছিল বলে হাইকোর্টে আবেদন করেছিল পরীক্ষার্থীরা। আজকের আপডেটে টেট 2017 নিয়ে হাইকোর্ট কি অর্ডার দিয়েছে, মামলাকারীদের কি বক্তব্য তা জানানোর প্রয়াস করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেট। টেট 2017 প্রশ্নপত্রে সত্যিই কি ভুল ছিল তা জানতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের 2017 সালের পরীক্ষায় 21টি প্রশ্নে ভুল ছিল বলে হাইকোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা। তাদের দাবি ছিল প্রশ্ন ভুল থাকলে সবাইকে ওই 21টি প্রশ্নের প্রাপ্য নাম্বার দিতে হবে। মামলাকারীদের সেই বক্তব্যের ভিত্তিতেই বুধবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করেছেন। মাননীয় বিচারপতি মান্থার নির্দেশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা ওই বিশেষজ্ঞ কমিটি টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখে তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী 1 মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট জমা করতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহেই এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত 2017 সালে টেট প্রশ্ন ভুলের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন রিয়া বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন চাকরি প্রার্থী। তাদের আইনজীবীর বক্তব্য ছিল ওই বছরের টেটের প্রশ্নপত্রে 21টি প্রশ্নে ভুল ছিল। প্রশ্নে যদি ভুল থাকে তবে সবাইকে নাম্বার দেওয়া হোক। মাননীয় বিচারপতি মামলাকারীদের বক্তব্য শুনে বুধবার সেই মামলাটি শুনানিতে প্রশ্নভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দিয়েছেন, আর সেই দায়িত্ব পালন করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন। আপাতত গোটা প্রক্রিয়ার জন্য 1 মাসেরও বেশি সময় দিয়েছে আদালত। জুন মাসের প্রথম সপ্তাহে 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হবে। ওই একই সপ্তাহে জানা যাবে 2017 সালের টেটের প্রশ্নপত্র সত্যি ভুল ছিল কি না। অন্যদিকে 2017 সালের পর 2022 সালে টেট প্রশ্নপত্রের ভুলের অভিযোগ খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মান্থার নির্দেশ দেন 2022 সালে টেটে 24টি ভুল প্রশ্নের অভিযোগ নিয়ে একটি কমিটি গঠন করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। 1 মাসের মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে রিপোর্ট দেবেন উপাচার্য। গত সোমবার এসএসসি নিয়ে নজিরবিহীন একটি রায় দিয়েছে হাইকোর্ট। দুর্নীতির অভিযোগের জেরে 2016 সালের এসএসসির পুরো প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছে। আর এই আবহে এবার টেটের প্রশ্নপত্র ভুলের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল রাজ্যের শীর্ষ আদালত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।